बड़ी बारी कलबंदा ए बड़ी तो तमन्ना 3.5 घाट माटिर नीचे से बाड़ी तो तुम्हारा नीचे माटी ऊपरे बाँशेर छानी एमन जायगा जेते होबे थाकबे ना कोनो साथी। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান ও গণকীর্তন আরাধনা অর্চনা বন্দনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে সকলকে বিভিন্ন কাজ কর্মতা ব্যস্ততা থেকে ফারিগ করে গঙ্গারামপুর থানার অন্তর্গত তপনের আশেপাশে শিওর মাদ্রাসার জালসার আয়োজনে দল মত নির্বিশেষে আমাদের সকলকে আসার বসার শোনার তৌফিক দান করলেন। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, মহব্বতের সুরে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আমরা এই মজলিসে বসেছি, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক আমাদের একটা করে গুনাহ maaf করে দেবে, আর একটা করে আল্লাহ পাক সেকেন্ডে নেকি দান করবে। আমার ভাইয়েরা, 1 ঘন্টা মতো আপনাদের কাছে আপনাদের টাইম নেব। আমার ভাইয়েরা, এই যে পাগড়ি দেখতে পাচ্ছেন, এই পাগড়ি এই মাথায় দেওয়া হবে। এটা একটা বড় একটা সুন্দর একটা মজলিস। এই ছোট্ট মতো মাদ্রাসা, চতুর্দিকে আপনার মাঠ আর মাঠ, বড় বড় ছাত্র এখানে থাকে, আর 3 জন ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। আজকে বড় খুশির দিন, আজকে শিউরের মানুষদের বড় খুশির দিন হলো, আজকে তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। এ আমার ভাইয়েরা, যারা হাফেজে কোরআনদেরকে আজকে যারা দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখকে কখনো জাহান্নামে দিবেন না, আল্লাহ চোখের সমস্ত গুনাহ maaf করবেন। জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, তুমি আলিম হও, যদি আলিম না হতে পারো তালবে ইলম হয়ে যাও, যদি তালবে ইলম না হতে পারো দ্বীনের কথা শোনো, যদি দ্বীনের কথা না শুনতে পারো তাহলে তুমি আলিম উলামাদের মহব্বত করো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করলো এবং শিক্ষা দিল। আপনার এই মাদ্রাসাতে 3 জন ছেলে আজ হাফেজে কোরআন হলো, শিখালো। আপনারা শিখানোর ভিতরে পড়েন যারা মহব্বত নিয়ে এসেছে। তার নবী সাল্লাল্লাহু বলেছে, এমন একটা মজলিসে সেই জায়গাতে কোরআন খতম হয়েছে, কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হবে। ইয়া বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টে আমাদেরকে ফায়দা দিবেন। কোরআন শরীফ করুন, 22 নম্বর পারা, সূরাটার নাম সূরা ইয়াসিন, 23 নম্বর পারায় শেষ হয়েছে। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ইয়া বাবারা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষের জবানটা বন্ধ করে দেবে, মানুষের হাত কথা বলবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আর যারা এই মজলিসে কোরআনের হাফেজদের সামনে যারা হাত উঠিয়ে দেবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে বলবে, আল্লাহ কোরআনের হাফেজদের দেখার জন্য, কোরআনের পাগড়ি প্রদান দেখার জন্য তারা ঠান্ডাকে অপেক্ষা করে, গরম বিছানাকে ছেড়ে বহুত অপেক্ষা করে এই জায়গায় বসে বসে তারা কোরআনের হাফেজদের দেখেছিল, কোরআনের মজলিসে বসেছিল। এই হাতের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কারা কারা শেষ পর্যন্ত বসবো না? হাত তুলুন। 1 2 3। আমি কি বলেছি? জোরে বলুন। মনে হয় এখানকার লোক মনে হয় ছাগল বুঝে না নাকি?
হ্যাঁ, আমি যখন বললেন সুজাপুরের এখানে অনেক লোক আছে, খুব ভালো মানুষ, এক মাস লোক চলে এসেছে বুঝলেন। আমার মাদ্রাসা কবিতাকে প্রত্যেকটা মানুষ একটা করে পাগড়ির দাম দেয়, কি বুঝলেন। আমি যে মাদ্রাসায় আছি এখন গয়েশবাড়ি মাদ্রাসায় প্রধান শিক্ষক হয়ে আছি, দোয়া করবেন। এরা আপনাদের মহব্বতে ভালোবাসায় ওই সুজাপুর থেকে ছুটে এসেছে বাস ভাড়া করে। আর আপনাদের এলাকার মানুষ কিছু যুবক ভাই আছে জিন্সের প্যান্ট পরে আছে বুঝলেন, এখানে ছেঁড়া ওখানে ছেঁড়া, আর বসতে গিয়ে মনে হচ্ছে আরেকটু ছিঁড়ে যাবে, মনে হয় বসে না, কি বুঝলেন। যে যুবকেরা এখনো বসনি, বসে যাও, আর না হলে তুমি চলে যাও, কারণ তুমি বসবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করবে না, কারণ এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। আমাদের মাদ্রাসায় এবছর 27 জন ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে, 26 জন ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছিল, জায়গার অভাব হয়েছিল। কয়েকদিন আগে আমি এসেছিলাম বাকরপুরে, জায়গার অভাব হয়েছিল, রাত্রি 1:30টা বেজে গেছিল, কিন্তু মানুষ উঠে যায় নাই। আজকেও এই শিওরের মাটিতে 1 ঘন্টা জমে বসবে এমন ভক্তরা আমরা সকলে হাত উঠিয়ে বলি, সেরে বলেন ইনশাআল্লাহ। যারা হাত উঠায় নাই খোদার কসম বলি, আল্লাহ পাকের এই জান কার, জোরে বলুন, জোরে বলুন কার? আল্লাহ। মৃত্যুর পরে কেউ আর ওই ব্যক্তিকে জিন্দা করতে পারবে? জোরে বলুন। তাহলে আল্লাহর দেওয়া জান, এই হাতটা যদি উঠিয়ে দেন, আল্লাহর উপরে যদি আজ ভরসা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন কখনো এই হাতে প্যারালাইসিস দিবে না। এই নিয়াত করে আরেকবার হাত তুলুন তো, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই যারা দাঁড়িয়ে আছে না, আমরা হাত তুলবো না, কি বললেন? ওরা মনে মনে ভাবছে যে গেম খেলার টাইম পার হয়ে গেছে, গেম খেলতে হবে, যাও গেম খেলো, জাহান্নামের রাস্তা বেছে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই রহমতের মাজলিসে বসার সুযোগ আল্লাহ দেয়নি, হেদায়েতের মালিক আল্লাহ, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন। আমার আম্মাজিরা বড় ভালো, চুপচাপ নীরবতার সাথে আজকের এই মাটির ভিতরে বসে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। এরা সর্ব জায়গাতে এর নাম রেখেছে কম্পিউটার। কি নাম রেখেছে রে বলুন? কম্পিউটার। আগে যখন কি বললেন 4 চাকা ছিল না, তখন বাসে করে যেতাম জলসা করতে মুর্শিদাবাদ, তো ফারাক্কাতে 2টা ম্যাডাম উঠেছে, 3টা সিট, কি বললেন আপনার সরকারি বাসগুলো। এবার বলে 2টো ম্যাডাম পাশে বসেছে আর আমি জানলার কোলে বসেছি। তা আমি ভাবছি যে আমি একটু টাইম পেলে একটু ঘুমিয়ে যাই, কি বললেন? টাইম না পেলে যতক্ষণ জেগে আছি ততক্ষণ কাজ চলে, আর টাইম পেলে একটু ঘুমিয়ে যাই। আমার ভাইরা, ওই মেয়েটা করে বক 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 করেই যাচ্ছে, কি বললেন? একটা মহিলা যখন অমরপুরে নামছে, কি বললেন, গোটা রাস্তাতে কি দি ভাত খেয়েছে, স্বামী কতবার বকেছে, ছেলেকে কতবার মেরেছে, কিসে ভাত রান্না করেছে, কি ডাল রান্না করেছে, কেমন ঝাল হয়েছে, লবণ হয়েছিল, স্বামী পছন্দ করেছে কিনা, সব গল্প হলো। অমরপুরে একজন ম্যাডাম নামছে, বলছে বোন মেলা কথাই থেকে গেল, কি বললেন? বুঝতে পারছেন না? কিন্তু এখানকার মা বোনরা ভালো, এখানে চতুর্দিক থেকে এসেছে, গল্প বাদ দিয়ে আজকে রহমতের মাজলিসে 2-4টা কোরআনের কথা শুনছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের এই সুবহানাল্লাহ বলাকে আল্লাহ কবুল করুন। লাইফে জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ বলা আল্লাহ পাক কবুল করে নেন, জান্নাতের ভিতরে আল্লাহ এত বড় গাছ লাগিয়ে দিবেন, 70 বছর ধরে ফলমান উট বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের সুবহানাল্লাহ বলাকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, 2 নম্বর ফায়দা হলো, যে জমিনে আমরা বসেছি, একদিন এই জমিন আপনার আমার জন্য কবর হবে না, হবে না, বাড়ি হবে না, হবে না, জোরে বলুন হবে না, হবে না, জোরে বলুন। এ মুসলমান, এই জমিন আল্লাহ পাককে বলবে, আল্লাহ ওই শিওর মাদ্রাসাতে জলসা হচ্ছিল, 3 জন হাফেজ কোরআনের সামনে তারা আরামকে হারাম করে, টাইমকে নষ্ট করে রহমতের মাজলিসে বসেছিল। এই জন্য এই মাটি যখন আল্লাহ পাককে সুপারিশ করে দেবে, আমার ভাইরা কবরে যখন রেখে চলে আসবে 3.5 হাত মাটির নিচে, কবর আমাদেরকে শাস্তি দিবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর ফায়দা হলো, কোরআন শরীফ 29 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরা ইনফিতার। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রাতের অন্ধকারে দিনের জগতে
জেনে অজেনে যা কিছু করছেন ওই দুটো ফেরেশতা কিরামান কাতিবি লিখতে আছে রে বলো সুবহানাল্লাহ নারে তাকবীর এ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না কত মাস্টার চলে গেল কত ডাক্তার চলে গেল কত ব্যারিস্টার চলে গেল কত ইঞ্জিনিয়ার চলে গেল কত মন্ত্রী চলে গেল কত মুফাসসির চলে গেল কত মাওলানা চলে গেল কত ইমাম সাহেব চলে গেল এ আমার ভাইরা দুনিয়াতে সব রোগের ওষুধ আছে কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ নাই না তপন থানার লোকের কাছে পাওয়া যায় গো এই তপনের লোকদের কাছে পাওয়া যায় নাকি কিনে একটা দেবেন আমাকে এটা কিনে নিয়ে যাবো তাহলে এই মুসলমান আপনি যদি এখন অসুস্থ হয়ে যান তখন আপনাকে নিয়ে যাবে ডাক্তারখানায় তখন ডাক্তার বললেন এখানে হবে না তাকে গঙ্গারামপুর মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে চলে যাও মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হলো সেখানকার সার্জন বলল এখানে হবে না বাংলায় নিয়ে চলে যাও বাংলায় নিয়ে যাওয়া হলো বাংলার ডাক্তার বলল এখানে হবে না বলে এখানে হবে না তো কোথায় নিয়ে যাব বলে নিয়ে চলে চলো একে নিয়ে চলো বহরমপুরে যদি না হয় কলকাতায় যদি না হয় আপনারা নিয়ে যাবে ভেলোর তারপরে ব্যাঙ্গালোর আমার ভাইরা যদি এই গ্রামের মানুষ এখানে মৃত্যু হয়ে যায় ওকে আর তপন থানা তপন আপনার ওই আপনার ডাক্তারখানাতে নিয়ে যাবে না নিয়ে যাবে নাকি বলুন যদি নিয়ে যায় তো তপন এইখানকার শিওরের লোকদের বলে পাগল লোক নাকি এরা হ্যাঁ একবারে লাশ কেটে চলেছে এরা ডাক্তারের কাছে এ মুসলমান যতদিন পর্যন্ত আপনার জান আছে ততদিন পর্যন্ত এই বডির দাম আছে যতদিন পর্যন্ত আপনার দাম আছে যতদিন পর্যন্ত আপনার জান আছে ততদিন আপনার জায়গা আপনার নামে আছে যতদিন পর্যন্ত আপনার জান আছে ততদিন পর্যন্ত আপনার বাড়ি নামে আছে যতদিন পর্যন্ত জান আছে ততদিন পর্যন্ত আপনি টাকার মালিক যতদিন পর্যন্ত আমার মায়েরা জান আছে আপনি সোনার মালিক যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন ততদিন আপনি গাড়ির মালিক আমার মায়েরা বোনেরা আপনার ছেলে আছে মেয়ে আছে সব আছে আপনার সবাই আছে আত্মীয় স্বজন আছে কিন্তু মৃত্যুর পরে আপনার আমার সঙ্গে আর কেউ না যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতে আমার ভাইরা আল্লাহ নবীর দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো আল্লাহ নবীর চোখ দিয়ে পানি দেখে সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কবরস্থানের পাশ দিয়ে যখন যান এত কেন কাঁদেন আপনার চোখ দিয়ে কেন এত পানি বের হয় তার নবী বলেছিলেন ও বাবা সাবিরা কবরটা অনেকের জন্য জাহান্নামের জায়গা আবার কবরটা অনেকের জন্য জান্নাতের জায়গা হয়ে যাবে আমার ভাইরা কবরটা বড় কষ্টকর জায়গা কবরটা বড় নিরালা নিস্তব্ধ জায়গা ওই কবরটাকে সুন্দর করার জন্য আজকে আপনার রহমতের মজলিসে বসেছে আমার ভাইরা নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যদি কেউ দুনিয়াতে থাকতে থাকতে ঈমানওয়ালা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দী তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হয়ে যাও ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না আমার ভাইরা আজকে মুসলমান নামাজ পড়ে না মুসলমান মিথ্যা কথা বলে মুসলমান সুদ খায় মুসলমান চুরি করে মুসলমান ডাকাতি করে আমার ভাইরা মুসলমানের কাজ হলো নামাজ পড়বে মুসলমানের কাজ হলো মিথ্যা কথা বলবে না মুসলমানের কাজ হলো ভালো পথে চলবে মুসলমানের কাজ হলো কোরআনকে সম্মান করবে মুসলমানের কাজ হলো মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবে এটা মুসলমানের কাজ চলে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর এ আমার ভাইরা আমি কালকে তাকাবো না আজকে নবীর মহব্বত ভালোবাসা আছে আমরা দিতে জানি না আজকে মুসলমান বৃদ্ধ হয়ে যায় আজকে মুসলমানের ছেলেদেরকে বিবাহের সময়তে কালেমা পড়াতে হয় ঠিক না বেরিয়েছে রে বলো ঠিক না বেরিয়েছে রে বলো কি বললেন আমি ওই বাখরপুর বলেছিলাম আমার এক দাদু কি বললেন ছোট একটা তাসবিহ ওই তাসবিহটা 25 বছর থেকে পড়ছে আমি বললাম দাদু আপনি কি এই তাসবিহকে পাল্টাবেন না তো আমাকে বলছে মরা পর্যন্ত এই তাসবিহ পড়ব নিয়ত করে দিয়েছি তো কি বলে পড়েন বলেন তখন বলছে কি বলে পড়ে তুমি মাওলানা সাহেব তুমি জানো না তাসবিহ পড়তে জানো না আমি জানি আপনাকে তাও একবার বলতে হবে আল্লাহু আকবার এই বারবার বলতে হবে বলতে বলবে না
কি বললেন? লাস্ট পর্যন্ত বলছে যে আমি প্রত্যেক নামাজে 5 ওয়াক্ত নামাজে আমি 100 বার করে লা ইলাহা পড়ি। কি পড়ি বলে বলো? লা ইলাহা পড়ে। বয়সটা হয়েছিল 62 বছর। 62 বছর বয়সে কালেমাটা পড়ছেন লা ইলাহা। এটা কি ঠিক? জোরে বলো। আয় মুসলমান, লা ইলাহা মানে আল্লাহ নাই, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইয়া মাবায়রা, আজকে কালেমাকে সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোতে। এই মাদ্রাসা আছে তো দিন আছে। মাদ্রাসা যদি শেষ হয়ে যায় দিন থাকবে না, ইমাম খুঁজে পাবেন না। ইয়া মাবায়রা, আজ দুনিয়াতে আপনি আমি আছি, আজ কালকে নাও থাকতে পারে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকে নিয়াত করব, যতদিন বেঁচে থাকবো আমরা কোরআন হাদিসের মেহে আমরা মহব্বত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ওই পিছনের লোকগুলো মনে হচ্ছে খাই নাই গো। হ্যাঁ, এই তোমরা খাননি নাকি আপনারা? সুবহানাল্লাহ। আমি বাড়িতে আজকে 9টার সময়তে সামান্য আজকে আমি নাস্তা করেছি, বাকি এখন পর্যন্ত পানি পর্যন্ত খাই নাই। কি বললেন? এসে মনে করলাম একটু নাস্তা করে আসবো, কিন্তু বলছে লোক পালিয়ে যাবে। আমি বললাম লোক কেন পালাবে? লোক পালাবে না তো। আল্লাহু আকবার। শুধু জামাটা চেঞ্জ করে একবার স্টেজে চলে এসেছি। তাই যদি সারা দিন যদি একবার নাস্তা করে, আজকে যদি গলার জোর আল্লাহ পাক দিয়ে দেয়, জানবে এটা আল্লাহ পাকের রহমত। তাই একবার যারাই আজকে চিল্লাই আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রোগ জ্বালাকে আল্লাহ পাক দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর উপর ভরসা থাকতে হবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে এই ব্যক্তি উত্তম যে কোরআন কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমার ভাইরা, দুনিয়াতে তাওরাত কিতাব পড়বেন নাকি আপনি একটাই পাবেন। এই ভাইরা, দুনিয়ার স্কুল কলেজের বই পড়বেন নাকি পাবেন না, কিন্তু কোরআন এক একটা শব্দকে পড়লে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনা এবং বলা। কেউ যদি বলে আলিফ লাম মিম, আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুননে ওয়ালা বলনে ওয়ালা আমলনামাতে 3টা সওয়াব দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনি দুনিয়াতে আছি, কালকে তাকাবো না। আপনার আমার সঙ্গে কিছুই যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, কেউ যাবে না। তবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা আমল তার বন্ধ হবে না। এ আমার ভাইরা, প্রথম নম্বর হলো সাদাকায়ে জারিয়া। দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, আপনার ছেলে আপনার জন্য দোয়া করতেও পারে, নাও করতে পারে। আপনার মেয়ে দোয়া করতেও পারে, নাও করতে পারে। কিন্তু মাদ্রাসা এমন একটি জায়গা, ফজরের সময়তে গোটা এলাকার লোক যখন ঘুমিয়ে থাকে, এই মাদ্রাসার ছাত্রগুলোকে শিক্ষকরা উঠিয়ে দেয়। আপনার ঠান্ডা পানিতে ওযু করে যখন ঘুমিয়ে আপনার ফজরের নামাজটা পড়ে, ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এলাকার মানুষকে কবুল করো, প্রত্যেকটা দাদাকে কবুল করো, প্রত্যেকটা মাদ্রাসা প্রেমিককে কবুল করো। আমার ভাইরা, এই মাসুমে কোরআন পড়নেওয়ালারা যখন দোয়া করে আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা সাক্ষ্য থাকো, আমি মাদ্রাসার ছাত্রদের এবং এই কোরআন পড়নেওয়ালাদের দোয়াকে আমি আল্লাহ কবুল করলাম। আর যাদের জন্য দোয়া করলো আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলাম। ছেড়ে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একটাই মাত্র ছায়া থাকবে। ওই ছায়াটার নাম হলো আরশে আজিমের ছায়া। কি ছায়া? জোরে বলুন, জোরে বলুন, কি ছায়া? আরশে আজিমের ছায়া। কোনো ছায়া থাকবে না। এ আমার ভাইরা, কোনো পানি থাকবে না। দয়ার নবী, মায়ার নবী একটা পানি নিয়ে থাকবেন, ওই পানিটার নাম হলো হাউজে কাউসারের পানি। এক ঢোক যারা পান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর পিপাসা দেবেন না। কোরআন প্রেমিকদেরকে, কোরআন পড়নেওয়ালাদেরকে, কোরআনকে ভালোবাসনেওয়ালাদেরকে দয়ার নবী বিশ্ব নবী নিজে হাতে পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এই আপনার কিয়ামতের ময়দানে
হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষ বড় বিপদে থাকবে, কিন্তু কোরআনওয়ালারা কোনো বিপদে থাকবে না, কোরআনওয়ালারা বড় কষ্ট থাকবে না, কোরআনওয়ালারা বড় শান্তিতে থাকবে। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে একটা মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে, মানুষের আমলনামা মাপা হবে। আমার ভাইরা, কোরআন খোলো, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। আল্লাহ পাক বলে, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ যারা ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক বদলা দিয়ে দিবে। আর যারা যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে, তাদেরকে বদলা নিতে হবে। আমরা প্রত্যেকই যারা পরিমাণ হলো ভালো কাজ করব, আর যারা পরিমাণ হলো খারাপ কাজ থেকে আমরা দূরে থাকবো। জোরে বলুন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন। আমার ভাইরা, আমার মা বোনেরা, কাল কিয়ামতের ময়দানে যে মানুষ কোন একটা নেকি কমে যাবে, তাদেরকে আল্লাহ পাক বলবে, হে আমার ফেরেশতারা, জাহান্নামের চিনচিন বিধি 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 তাদের নিয়ে চলে যাও। হে আমার ভাইরা, তারা বড় কাঁদতে থাকবে, আল্লাহ একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, দুনিয়াতে গিয়ে আমরা ভালো কাজ করব। আল্লাহ বলবে, আর পাঠাবো না, তোমরা দুনিয়াতে ছেলের জন্য মেতেছিলে, মেয়ের জন্য মেতেছিলে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মেতেছিলে, আমার ভাইরা তাদের কাছে পাঠানো হবে। কোরআন শরীফ 29 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরা আবাসা। আল্লাহ পাক বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার ভাইরা, যে সন্তানকে 10 মাস বাঁধের পেটে ধারণ করেছিল, যে সন্তানকে বড় করেছিল, যে সন্তান ভাত খেতে পারত না, রুটি খেতে পারত না, সেই সময়তে মা নিজের স্তনটাকে নিচড়িয়ে ওই সন্তানকে দুধ পান করিয়েছিল। ওই মা সেদিন পরিচয় দেবে না, বাপ সেদিন পরিচয় দেবে না, স্বামী পরিচয় দেবে না, স্ত্রী পরিচয় দেবে না, বন্ধু বান্ধব পরিচয় দেবে না। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কসম বলি, এই হাফেজে কোরআনদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কারণে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইয়া আমার ভাইরা, এই হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক বলে, এই হাফেজে কোরআন তোমরা জান্নাতে চলে যাও, তোমাদের পিতামাতাদেরকে নিয়ে চলে যাও। এরা হাফেজে কোরআনরা বলবে, আল্লাহ এদেরকে জিনজিন দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ আমরা আমাদেরকে জান্নাত দিয়েছে, আমরা হাফেজে কোরআন, আমাদের সুপারিশ আপনি কবুল করবে? হ্যাঁ কবুল করব। ওগো আল্লাহ, আমরা যে মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসাতে যারা দান খয়রাত করত, আমাদের থাকার খাওয়ার ব্যবস্থা করেছিল, আমাদের পড়াশোনার ব্যবস্থা করেছিল, শিক্ষকের ব্যবস্থা করেছিল, আল্লাহ তাদেরকে নিয়ে জান্নাত যেতে চায়। আল্লাহ বলবে, এ হাফেজে কোরআন, যাও যাও, তোমাদের মহব্বত করনে ওয়ালাদেরকে সঙ্গে করে জান্নাত নিয়ে যাও। আমার ভাইরা, ওই দিন আমরা প্রত্যেকেই এই মহব্বত করনে ওয়ালা হয়ে যাব। আমার মা বোনরা মহব্বত করনে ওয়ালা যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজদের ওসিলায় আমাদের জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।